আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব আলী। আজকে আমরা আলোচনা করব ক্যান্টিলিভার স্ল্যাব নিয়ে এবং ক্যান্টিলিভার স্ল্যাব কিভাবে আপনি ডিজাইন করবেন। ক্যান্টিলিভার স্ল্যাব আমাদের ঢাকা শহরে বেশ চাহিদা রয়েছে এবং ক্যান্টিলিভার স্ল্যাব আমরা সচরাচর বেলকনিতে ইউজ করে থাকি। তো কিভাবে এই ডিজাইনটা করব, চলুন শুরু করা যাক। ক্যান্টিলিভার স্ল্যাব থিকনেস আমরা ধরলাম 6 ইঞ্চি, ফ্লোর ফিনিশ ধরলাম 25 পিএসের, লাইফ লোড ধরলাম 50 পিএসের। ডেড লোড বের করে নিই। টোটাল লোড সব যোগ দিয়ে দিলাম 150 পিএসের। 12 দিয়ে গুণ দিয়ে আমরা পাউন্ড পার ফিট করলাম। এটা ক্যান্টিলিভার স্ল্যাব এবং তার উপরে ওয়াল হাইট ধরলাম 10 ফিট এবং ওয়াল থিকনেস ধরলাম 5 ইঞ্চি। আমরা প্রতি ফিটে ডিজাইন করব, তাই ভলিউম বের করে নিই। ডাব্লিউ ইকুয়াল গামা ভি। গামা হচ্ছে ইউনিট ওয়েট, যেহেতু আমাদের ব্রিক ইউজ করব তাই 120 হবে। ডাব্লিউ ইউ ইকুয়াল এই 1800 যোগ 41.67। এর উপরে লোড আসতেছে 1841.67। ক্যান্টিলিভার স্ল্যাবের লেন্থ ধরলাম আমরা 4 ফিট। এই 4 ফিট দূরে এই ওয়ালটা থাকবে। আমরা জানি ক্যান্টিলিভারের সূত্র এম ইকুয়াল ডাব্লিউ ইউএল স্কোয়ার ডিভাইডেড বাই 2। মান বসিয়ে দিই। এফ ওয়াই ধরলাম 60 কেএসআই, এফ সি প্রাইম ধরলাম 3 কেএসআই। এফ এস বের করে নিই। এন বের করব 9 ধরে নিলাম। আর বের করব, কে বের করব এবং জে বের করব এবং ডি বের করে নিই। আমরা জানি এস ইকুয়াল এম ডিভাইডেড বাই এফ এর জেডি। মান বসিয়ে পাই 1.659 ইঞ্চি স্কোয়ার। আমরা যদি 4 নম্বর বার ইউজ করি তাহলে স্পেসিং ইকুয়াল 1.4465 ইঞ্চি। যদি 5 নম্বর বার ইউজ করি তাহলে স্পেসিং আসে 2.24 ইঞ্চি। যদি 6 নম্বর বার ইউজ করি তাহলে স্পেসিং আসে 3.18 ইঞ্চি। এখানে যদি আমাদের স্ল্যাব থিকনেসটা একটু বেশি দিই তাহলে আমাদের স্পেসিংটা একটু বেড়ে যাবে, অর্থাৎ আমাদের স্টিল আরও কম লাগবে। যেহেতু এখানে ক্যান্টিলিভার, তাই ক্যান্টিলিভারের টপ বারগুলো বেশি ইউজ করা হয়, তাই আমরা ক্র্যাঙ্ক বার এবং এক্সট্রা স্টপই এখানে বেশি ইউজ করব। অর্থাৎ অনেক চিন্তা ভাবনা করে এখানে বার প্রোভাইড করতে হবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।